গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। এ সময় সরকার এই রায় মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জোটের নেতারা। শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে আয়োজিত গণমিছিল কর্মসূচিতে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে রাজপথে যে আন্দোলন গড়ে উঠবে তা সরকারের জন্য শুভ হবে না। জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না। এই জনগণ যদি আন্দোলন করতে মাঠে নামে, আমরা বলতে চাই জনগণ দাবি আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। সমাবেশে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, সরকার আন্দোলন দমনে ভয় ভীতি প্রদর্শনের চেষ্টা করছে, তবে জনগণকে সঙ্গে নিয়ে সেই প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে তিনি জানান। ৫ই আগস্ট ২৪-এ কোনো পরিবর্তন হয়েছে? সরকারের আচরণ দেখে মনে হয় না শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, এটা মনে হয় না। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ কমানোর দাবি জানানো হয়। সরকার আমাদেরকে বলতে চায় জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। মাননীয় জ্বালানি মন্ত্রী, এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? এই যদি হয় জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়, যা কাকরাইল সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নিরসন চাই বাংলার মানুষ। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। আশা করি আপনি সেই ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে।